হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি মাছ ছাড়াই মাছের রেসিপি বানাবো। এখানে আমি কাঁচকলার আলুগুলো কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন আলু আর কাঁচকলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এক এক করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। দেখুন ঠিক এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। ঠিক এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মথে নিব। ঠিক এইভাবে আমি মথে নিব। ভালো করে এভাবে মথে নেবেন যাতে কোনো গিট না থাকে। দেখুন আমি কীভাবে ভালো করে কষলে কষলে মথে নিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছের শেপ করার জন্য ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি 2 হাতে তেল লাগিয়ে রাখবো। দেখুন আমি মাছের শেপ করার জন্য হাতে তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাছের শেপ হয়েছে। ঠিক এইভাবে করে সবগুলো আমি মাছ বানিয়ে নিব। দেখুন কত সুন্দর মাছগুলো হয়েছে, যেমন রুই মাছের পেটি। এখন আমি এগুলা ভালো করে ভেজে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি দিয়ে দেবো সয়াবিন তেল। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো মাছগুলা। লাল লাল করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে চিট করে ভালো করে ভেজে নেব। এক এক করে আমি উল্টে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আস্তে আস্তে উল্টাবেন যাতে মাছটা ভেঙে না যায়। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব এক এক করে। আমি এখন একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা পেস্ট। পেঁয়াজের সাথে আমি একটু 1 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ভালো করে আমি মিশিয়ে নেব। এর সাথে একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে মিশিয়ে নেব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। অল্পভাবে নেড়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব যাতে ভেঙে না যায়। আমার ঘরে টমেটো ছিল না, এই জন্য আমি টমেটো দিইনি। আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল মাছ ছাড়া মাছের তরকারি। আপনাদের কারো ঘরে যদি মাছ না থাকে এইভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।